বলে, মালিক আমারে যদি মাফ করে দিতা আমি তোমার কৃতজ্ঞতা স্বীকার করতাম। মালিক আমারে যদি মাফ করে দিতা আমি তোমার কৃতজ্ঞতা স্বীকার করতাম। প্রতিদিন কাবা হাতিমের মধ্যে এই হাত পাও গুলা কাটা লোকটা খালি কান্দে। আমি একদিন, 2 দিন, 7 দিন পর্যন্ত হজের মৌসুমে কান্না দেখিয়া লোকটারে জিজ্ঞেস করলাম, তুমি কেন এইভাবে কাঁদো? আর বলো আল্লাহ মাফ করলে আমি কৃতজ্ঞতা স্বীকার করতাম। আসলে কি তুমি কৃতজ্ঞতার জন্য হজে আসো নাই? তুমি কেন আসছো? আর এইভাবে তুমি বারবার কেন বলো? তখন বলে, আল্লাহর ওলি আপনি কি আপনারে চিনি না, তবে মনে হয় আপনি কোনো একজন বুজুর্গ মানুষ হবেন। তাহলে আমার মনের কষ্টগুলো শুনেন। আমার বাবা ছিল একজন কাঠুরিয়া, আমিও ছিলাম একজন কাঠুরিয়া। আমার বাবা ইন্তেকালের পরে আমার মা আমারে মাত্র 8 বছর বয়সে আমার বাবা মারা যায়। আমার বাবা মরার পরে আমার লেখাপড়া কপালে হইল না। 8 বছর বয়স থেকে কাঠুরিয়ার কাজটা আমি নিজে নিলাম। আমি দোকানে কাঠ কাটতাম, যেই কয় টাকা বেতন পাইতাম ওই কাজটার টাকা দিয়া আমি সারা জীবন মাকে নিয়ে চলাফেরা করলাম। আমি যখন বড় হয়ে গেলাম, হঠাৎ করে আমার মা বললেন, বাবা এখন বড় হয়ে গেছো, আমিও বৃদ্ধ হয়ে গেছি, বাবা আমি তোমার বিবাহ দিব। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লোকটা বলতাছে আর আমার হাত পাও অবশ্যই আসতেছে। আমি বারবার জিজ্ঞেস করলাম, তারপরে কি? লোকটা আর কথা বলতে পারে না, আর কথা বলতে পারে না। বলো বলো তারপরে কি? শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন জিজ্ঞেস করলাম তুমি এত কান্দো কেন? হুজুর দেখতেছেন হাত পাও গুলা নষ্ট কেন জানেন? আমি যখন বিবাহ করলাম পরমা সুন্দরী ছিল আমার বিবিটা। আমার মায়ের সাথে বনিবনাত হয় নাই। আমার মাকে প্রতিদিন টর্চারিং করতো, আমি জানতাম না। আমি কাঠ কাটার জন্য দোকানে চলে গেলাম, কাঠ ফাড়ার জন্য দোকানে চলে গেলাম, কুঠাল দিয়ে কাঠ কাটতাছি। আমি আমার বিবিরে বলে গেছিলাম, তুমি বোরকাটা পরে আমার জন্য খাবার লয়ে যাইও। সকালের নাস্তা নিয়ে গেল না, দুপুরে নিয়ে গেল না। আমি বিকেল বেলা আসরের নামাজ পড়ে যখন বাজারের থেকে বেতন লইয়া চাউল ডাল নিয়ে আসতেছিলাম, বিবিরে জিজ্ঞেস করলাম, সকালবেলা খাবার লইয়া গেলি না, দুপুরে নিয়ে গেলি না, আমি তো একটা মানুষ। আমার বিবি আমার শয়তানের ধোঁকা বুঝাই দিল। আমারে বলতেছে, তোমার মা সারাদিন আমার সাথে ঝগড়া করছে, তোমার মায়ের কারণে আমি যাই নাই। হুজুর আমার মনের মধ্যে রাগ, আমার মা বারবার আমার বিবির ডিস্টার্ব করে। আমি সন্ধ্যার সময় যায় দেখি আমার জনম দুঃখিনী মা কাষ্ঠ জ্বালাইয়া একটা পাতিলার মধ্যে করে আগুন পোহাইতেছে। আগুনের সাজানের মধ্যে বসে আমার মা আগুন পোহাইতেছে। আমি রাগ মেজাজে যাই এমন জোরে মার কোমরের উপরে লাথি মারলাম। একটা দুইটা লাথি মারার পরে আমার মা ওই আগুনের পাতিলার মধ্যে পড়িয়ে গেল। আমার মায়ের চেহারাটা ঝলসে গেল, আমার মায়ের হাত পা গুলা পুড়ে গেল। আমার মধ্যে বিন্দু মাত্র কোনো মায়া লাগলো না। আমার মা 2 সপ্তাহ পর্যন্ত আগুনে পুড়িয়ার পরে 2 সপ্তাহ পরে আমার মা ভুক্তি ভুক্তি দুনিয়া ছাইরে চলে গেল। হুজুর আমি জানতাম না এটা আমার মায়ের সাথে বেয়াদবি কত পর্যায়ে। আমি রাগের ছুটে আমার মায়ের কাছে গেলাম না। মা আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। মা বিদায় নেওয়ার সময় বলে গেছিল, মালিক যেই পাও দিয়ে আমারে ও লাথি মারছে, এই পাপ দুইটা যেন দুনিয়ার থেকে ও না লইয়া যাইতে পারে গো।
হুজুর আমি জিদ্দের ছোটে মার ঘরের কাছেও যাই নাই। আমার মা ইন্তেকালের পরে হঠাৎ করে আমার কুড়ালের আঘাত আমার পায়ে লেগে গেল। 1 মাসের মাথায় আমার পাও দুইটা পচিয়া যায় গো। এই হাত দিয়া মায়ের থাপ্পড় মারছিলাম, হাত দুইটাও পচিয়া যায়। হুজুর আমি এই দেশের মানুষ, আমি এমানের মানুষ, আমার হাত পাও পচার পড়ে আমি কাবা ঘরে প্রতি বছর আসি হজের মৌসুমে। এই কাবা ঘরে কাবা হাতিমের মধ্যে চিল্লায় চিল্লায় কাঁদি। হুজুর এইবার দিয়ে আমি 13 বছর কাবায় আসি, দেখি আমার মালিকের পক্ষ থেকে আমার কোনো আওয়াজ আসেনি। হুজুর আমার হাত পাও গুলো যখন কাটা হয়ে গেল, বিবি আমারে ছেড়ে চলে গেল। আমার একটা ছেলে ছিল, ছেলেটা নিয়েও বিবি চলিয়া গেল। হুজুর একটা কথা বলি, আমার এই অপরাধ কি কোনোদিন আমার মালিক মাফ করব না? শিবলি নওমানী রহমাতুল্লাহ আল্লাহর কুতুব, অনেক বড় মক্কার মস্ত বড় ওলি ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুতুবরা বাবা বিপদে পড়লেই মুরাকাবায় বসে। শিবলি নওমানীর সঙ্গে সঙ্গে বাবা যায় নামাজ বিছায়া কাবা ঘরের সামনে বসে মুরাকাবায় বসছে। মালিক রে, এই লোকটা 13 বছর ধরে হজের মৌসুমে এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এই লোকটার জন্য কি মাগফিরাতের দরজা বন্ধ খুলবা কিনা? আওয়াজ আসতেছে, নওমান শিবলি রে, ও যদি 1 কোটি বারো কাবা ঘরের কাছে আসে, হঠাৎ আমি মালিক শুনি না রে। কারণ ওই এমন গজবে পড়িয়া গেছে, ও যদি আর মার জীবন দশায় মাপ চেয়ে নিত, আমি মালিক নারাজ ছিলাম, মাফ করে দিতাম। কিন্তু এমন অপরাধ করছে, যেই অপরাধের মাপ আমি আল্লাহ না, ওর জনম দুঃখিনী মা। আমার যুবক ভাইরা তোমাদের অনুরোধ করিয়া যাই, হাসান হোসেন এই কথা বলতেন, বাবা আমার মা আমাকে কত আদরের কথা বলতো, আর বলতো হাসান রে জীবনে কোনোদিন মার সাথে বিয়াদবি করবি না। শিবলি নওমানী বলেন, তুই যখন আমার কাছে মনের কথা বলছ, দেখি আমার আল্লাহ কোন রাস্তা রাখছে কিনা। তোর বাড়ি কই? এমন হালাবা শহরে, চল আমি তোর বাড়িতে যাব। আল্লাহর কুতুব ওই অসুস্থ শরীরটারে লইয়া বাইতে গেছে। 1 সপ্তাহ সফর করার পরে এমনে পৌঁছানোর পরে কবরের পাশে দাঁড়ায় বলে, এবার ডাক দে মা, কইয়া ডাক দে। আল্লাহরে মা কইয়া ডাক দে, আল্লাহরে ডাক দে। আল্লাহ আমার মার সাথে অন্যায় করছি, সারাটা জীবন আমার মায়ের জন্য আমি কাঁদবো, দোয়া করব। তুমি আমার মাকে কবর থেকে একবার বলতে কও আমার মাফ করে দিয়েছে। La
আল্লাহর শক্তিকে মুহাইয়া করার মতো আল্লাহর শক্তিকে এই পৃথিবীতে আন্দাজ করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে জন্ম নেয়নি। যারাই আল্লাহর সাথে বেশি বার্জেনিং করেছে, যারা আল্লাহর সাথে টেক্কা মেরেছে, যারা আল্লাহর সাথে বাড়াবাড়ি করেছে, তারাই এই জমিনে অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যত রাজা বাদশাহ দুনিয়া আসছে, মনে রাখবেন কেউ না কেউ আল্লাহর সাথে যারাই পাল্লা দিছে ওরাই জমিন থেকে নিস্তানাবুদ হয়ে গেছে। আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল এই দুনিয়ায় সবচেয়ে বড় ডিক্টেটর স্বৈরাচার জালিম নমরুদ। ও আছে না গেছে? আল্লাহ শীতের মৌসুম আসতেছে, গরমকাল বিদায় নিচ্ছে। গরমকাল হলো বিশেষ করে মহিলাগুলো রহমতের একটা ভান্ডার। কথা ঠিক না? শীতকাল হলো মহিলাদের জন্য, বিশেষ করে যারা বেপর্দা নারী আছে ওদের জন্য ভালো, কারণ শীতকালে কাপড় চোপড় পরতে হবে। যারা উদলা বুদলা চলে, বোরকা পরে না, এদের জন্য একটা রহমত। ঠিক না বেঠি? কারণ শীতকালে তো আর পাতলা জামা গায়ে দিয়া উদলা বুদলা বেপর্দা চলতে পারে না। এই জন্য আমি মনে করি 12 মাস কাল শীত থাকলেই ভালো। কিন্তু আল্লাহ এমন দেশে শীত দিছে যেই দেশে পর্দা নাই, যেরকম লন্ডনে 12 মাস কাল শীত, মাত্র 2 মাস কোনোরকম ভাবে গরম। সে গরম কেমন? আমাদের দেশের মাঘ মাসের যেরকম শীত এইরকম শীত। বুলগারিয়া, তারপরে নরওয়ে 12 মাস কাল শীত। ওই দেশে 12 মাস কাল হিটার জ্বালাই থাকতে হয়, রাস্তা বের হলে উদলা চলা যায় না, সব ডাইক্কা ডুইক্কা বাইরে ধরে। ওই সিস্টেম যদি আমাকে বাংলাদেশে থাকতো তাহলে কোনো নারী বেপর্দা চলতে পারত না। কথা বলেন না কেন? কিন্তু আমাকে দেশটা তো ভাই 6 ঋতুর দেশ। এই ঠান্ডা, এই গরম, এই বৃষ্টি, এই আবার দেখা গেছে শীতকালে ঠাডা ভাঙ্গা জ্বর, কোনো তাল নাই। আল্লাহর রহমত কমে গেছে। তো শীতের মৌসুম আসতেছে, আল্লাহ পাকের শুকর যে বিশেষ করে শীতের মৌসুমটাই আল্লাহর রহমতের মৌসুম।
আল্লাহ শীতকালে খাইয়া শান্তি, বইয়া শান্তি, হইয়া শান্তি, সব কিছুতে শান্তি আর শান্তি। এখন কবরে যে শান্তি পাইলে হয়, কথা ঠিক না? কিন্তু মনে রাখবেন, কবরওয়ালাদেরও কবরে শান্তি, যদি কবরওয়ালা সেরকম ভাবে তার আত্মীয় স্বজন তার জন্য নেক পার্সেল করতে পারে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাঝে মাঝে ফ্যান স্যার, মাঝে মাঝে ওই কোণার একটা, এই কোণার একটা, মাঝখানে একটা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা। আমার নবী যে দোজাহানের বাদশা, এর ভিতরে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আমার নবী এমনই একজন বাদশা, এমনই একজন মানুষ ছিলেন যার তুলনা কাফেররা পর্যন্ত দিতে বাধ্য ছিল, যার প্রশংসা কাফেররা পর্যন্ত করত। আবু জেহেল একদিন রাত্রে ঘুমায় না। তাফসীরে দেখলাম আজকে আবু জেহেল রাত্রে ঘুমায় না। তা আবু জেহেলের বিবি জিজ্ঞেস করে, ঘুমাও না কি লেগা? ঘুমায় না কি লেগা তার নিজেও জানি না। তো দেখবেন এই জামানায় আছে, স্বামী যখন না ঘুমায়, বউ যদি তার সন্দেহ করে, জিজ্ঞেস করতে বাধ্য হয়, কি ব্যাপার তুমি ঘুমাও না কা? কোন বিডির চিন্তা করো? কথা কর না কে? না আমি ঘুমাইলে আবার অন্য শরীর লোকে পিটিস পিটিস করবা। তো বারবার জিজ্ঞেস করতেছে, তুমি ঘুমাও না কে? তোমার চরিত্র তো কেমন আছে আমার জানা আছে। তুমি আবুল হেকাম, তোমার নাম ছিল বুদ্ধির বাপ, এখন তোমার নাম হলো আবু জেহেল, মুরুক্ষুর বাপ। সারা দুনিয়ার মানুষ এখন তোমার আবু জাহেল কয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, হেও তোমার আবু জেহেল কয়। আল্লাহ তোমার আবু জেহেল কয়, তুমি মুরুক্ষুর বাপ। অতএব তোমার এখানে কোনো ভেজাল আছে, তুমি ঘুমাও না কেন? আবু জেহেল কয়, দেখ বেশি পেশাল পারবি না, ঘুম আসতেছে না, ঘুমাইতেছি না, তুই ঘুমা। না তুমি ঘুমাও না কে আমার জানতে হবে। কয় তোর হাত পাও ধরে বলছি, বেশি ডিস্টার্ব করিস না। রাজনীতিবিদ মানুষ, মক্কার নেতা মানুষ, বিভিন্ন টেনশন আমার মাথায় থাকে, এই জন্য ঘুমাই নাই। মনে রাখবেন, সারা দুনিয়ার কেউ আপনার না চিনলেও আপনার বউ আপনার চিনে। কথা কর না? আপনি কয় নাম্বারের নেতা, আপনি কয় নাম্বারের হুজুর, আপনি কয় নাম্বারের ওলি, এটা আপনার বউ চিনে। তো বারবার জিজ্ঞেস করতেছে, তুমি যে কোন ধারণার নেতা আমার তো জানা আছে, তুমি ঘুমাও না কা? তাই কো কই তো ঘুমাই গেছি, যা চোখ বন্ধ করে আছে। চোখ বন্ধ করে আবার মাঝে মাঝে চাইছে, দেখে মগি ঘুমাইছে। আল্লাহু আকবার বললেন না? আমার ভাইরা মিনো মিনো করে তাকায় দেখে, দেখবেন চোখ বন্ধ থাকে, অনেকের কলব কিন্তু জিন্দা থাকে। জিজ্ঞেস করে, তুমি ঘুমাও? আমি ঘুমাই না। কেন ঘুমাই না জানোনি? কিন্তু বলতে পারছি না। ঘুমাই না যে কে আমি বলতে পারতেছি না। একটু মিনু মিনু করে তাকায় দেখে, না এখন আমার বউ চোখ বুঝছে। বউ আবার সেই রকম, শয়তানের বউ তো শয়তানই দেয়। হেও চিন্তা করে, দেখি মগাটা কি করে, হেও ঘুমের বাম ধরছে, চোখ বুঝে রয়েছে। আবু জেহেল দেখে বউ খুব চোখ বুঝা। আবু জেহেল হাত দিয়া ইশারা দিয়ে দেখে যে ঠিক ঘুমাইছে নাকি, দেখে আর লড়ে সরে ধরে না। আবু জেহেল আস্তে করে কালো একটা চাদর মুড়ি দিয়া আস্তে আস্তে সাপা মারোয়া পাহাড়ের মাঝখান দিয়ে রওনা দিয়েছে। বউ বলতেছে, দেখি না মগায় যায় কই। হেও পিছনে পিছনে পাস লইছে। সেও আবার অন্য কলেজে, জীবনে বোরকা পরে না, আজকে বোরকা পড়ছে যেন আমার আবু জেহেলে চিনতে না পারে। আল্লাহ পিছনে পিছনে যাইতে যাইতে যায় দেখে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ পড়তেছে নামাজের মধ্যে। আবু জেহেল আস্তে করে জাবালে সাফার পাশে বইয়া বইয়া কাইতে কম্বল মুড়ে দিয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত চলতেছে। আবু জেহেলের বউ তো বোরকা পরা, ও আবার ডাবল কম্বল লয়ে গেছে। ও একটা বিছাইছে আর একটা মুড়া দিয়া, আবু জেহেলে ওখানে, হে ওইখানে, দুজন কোরআন শরীফ শুনতেছে।
কোরআন শরীফ শুনতে 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 ঘুমায় গেছে। আমার নবীর নামাজ শেষ, বাসায় গেছে। ঘুম থেকে উঠে দেয় সূর্যের তাপ কপালের উপরে লাগছে। দোনোজন লাভ দিয়েছে, কিরে তুই কে? তুমি কে? তুই আইলি কোন সময়? তুমি যখন আইছো তখন আইছি। কেউ যেন না দেখে দৌড় মার। আবু জেহেলের বউ কম্বল একটা নিচে ভয় আর একটা থুয়ে দৌড় মারছে। তো যখন কম্বল একটা থুয়ে দৌড় মারছে, কিন্তু মনে রাখবেন আবু জেহেল তার আগের সপ্তাহে বলে দিয়েছিল মুহাম্মাদের কোরআন শরীফ শোনার জন্য কেউ যেন হেরেমের ভিতরে না আসে। কিন্তু আজকে নেতা আর নেতার বই সবার আগে আছে। তো আবু জেহেলের বাড়ির যে কম্বল, এটা আবার উতবা চিনতো, সাহেবা চিনতো যে এটা নেতার বাড়ির কম্বল, চামড়ার কম্বল। কম্বলটা লইয়া আবু জেহেলের বাড়িতে গেছে, ড্যান ড্যান করতে করতে। কেউ নেতা, তুমি না গত সপ্তাহে বলে দিলা কেউ যাবা না, তা তোমার বোর কম্বল অনেকে বলে তোর কাছে মাফ চাই, কারো কাছে বলিস না। বিশ্বাস কর, আমার জীবনের সবচেয়ে বড় ঘুমের ঔষধ হয়ে গেছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত। আরো জোরে বলেন, আরো জোরে। চেষ্টা করছিলাম দেখি কোরআন শরীফ না শুনে ঘুমানো যায় কিনা, কিন্তু বহুত চেষ্টা করছি, 3 রাত চেষ্টা করছি, পারি নাই। কিন্তু মুহাম্মাদের কোরআন শরীফ শুনতে শুনতে যে কখন ঘুমায় গেছি নিজেও জানি না। গুমটা ফেলা হয়ে গেছে। কিন্তু শোন, আম মানুষের জন্য নিষেধ করে দিছি, আমরা নেতারা ঠিকই যাবো, নেতারা যাবো, কিন্তু জনগণ যেন না আসতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন উতবা জিজ্ঞেস করে নেতা একটা সত্য কথা কও, আমরা যে বলি মুহাম্মদ ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ বানায়, আসলে কি কতটা সত্য না মিথ্যা? আবু জেহেল বলে আমার জন্মের মধ্যে ভেজাল থাকতে পারে রে ভাইজান, মুহাম্মাদের কোরআন যে আল্লাহর বাণী এর ভিতরে কোনো সন্দেহ না, কোনো সন্দেহ নেই। কারণ আমরা তো কম চেষ্টা করি নাই, চেষ্টা করতে করতে ব্যর্থ। মুহাম্মদ যেইভাবে আরবি ইবারাত গুনা বানায়, আরবি কবিতা গুনা কি সুন্দর বানায়, মুহাম্মদ যখন তেলাওয়াত করে ইয়াসিন তাহা মিম আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। দেখছো কি সুন্দর কথা কয়, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস। কোরআনে যে কথাগুলো আল্লাহ বলে সব সত্য, আলহামদুলিল্লাহ বলেন। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যারা মূর্খ আবু জেহেল ও বুঝে না। আবু জেহেল মানে মূর্খের বাপ, যে ও বুঝে না। দেখছো কি কইছে, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যে মূর্খ গাফেল, যে পথভ্রষ্ট, ও বুঝে না, সবাই বুঝে। সুবহানাল্লাহ কইলেন না? কি সুন্দর মুহাম্মদ আমাগো কথার জবাব কোরআন শরীফ দিয়ে দিয়ে দেয়। তা আসলে বুঝে আসে না এটা আসলে মুহাম্মাদের বানানো কালাম না। হাদা লাইসা কালামুল বাশার, এটা মানুষ রচিত না, এটা ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত। আরো জোরে বলুন, আরো জোরে। এই শীতকালে তো শয়তানে বেশি দূরে, কারণ কি জানেন, মাঝে মাঝে এই দোয়াটা পড়বেন, বলেন লা হাওলা, জোরে পড়েন লা হাওলা। আওয়াজ বাড়াতো বেটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ। এটা মাঝে মাঝে পড়লে আর ঘুমাইব না। আল্লাহ তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার কালাম যে পৃথিবীর শ্রেষ্ঠ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? মনে রাখতে হবে। বেঈমানরা এটা জানতো মুহাম্মদ আমাদের মধ্যে সবচাইতে বড় একটা খারাপ মানুষ, কিন্তু খারাপ মানুষ জানার পরও তার কাছ থেকে কালাম না শোনার পরে, কোরআন শরীফ না শুনলে ঘুম আসতো না। আর আমরা মুসলমানের বলা কোরআন শরীফের কথা শুনলে আমাদের মাথার মধ্যে কুত্তা, পাগলা কুত্তা কামড়ায়। এমন লোক আছে না নাই? জোরে বলেন না কেন? বাংলাদেশে এমনও লোক আছে, এমনও লোক আছে মাদ্রাসার তালবে ইলমগুলা রাস্তায় দেখলে ওর ভিতরে মনে হয় বেমরুল পোকা কামড় দিছে। ও দাড়ি টুপিওয়ালা দেখলে ওর মনে হয় ওরে কুত্তা কামড়াইছে। পাগলা কুত্তার মতো ক্রিটিসাইজ করা শুরু করে, এগুলো মানুষ নি, এরাই ভেজাল করছে। হালাকি ওই বদমাইশে ডাকলে জিজ্ঞেস করেন, চারটে কালেমা ঠিক মতো পড়ো তো। ও কেন, ওর দাদাও পারবো না। কথা কর না কেন? ওই হারামিটা চারটে কালেমাও পারে না, খায় বিড়ি, ওর গালের থেকে পাড়ার মুতের গন্ধ। এই বিড়ি করে গালের থেকে আতরে গেরান কই না। বিশ্বাস নয়, ওর মুখ নিয়ে দেখেন কিরম দেখ কোনা জানে। তো যার কাছ থেকে এত দুর্গন্ধ আসে, ওর কাছে ফেরেশতা কেমনে তাই? হেই দেখবেন বয়ে বয়ে কিন্তু ওই তালবে ইলমটারে ক্রিটিসাইজ করে, এরাই তো দেশটারে খাইবে। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এটা যদি এই যুগের না, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলেও আবু জেহেল বলতো, ওই যে মুহাম্মাদের গোষ্ঠী যায়, ওই যে মোল্লার গোষ্ঠী যায়। ঠিক ঠিক আল্লাহ পাক কোরআনে যখন নাযিল করলেন, ও নবী, আপনারা আবু বকর, ওমর, ওসমান, আপনি যখন রাস্তা দিয়ে যান, আপনারা ক্রিটিসাইজ করে কথা কয়, আপনি কি জানেন? নবী আমার বলেন, আমি যাবো কেমনে? আমি কি গায়েব জানি? আমি কি জানি যে আমার ক্রিটিসাইজ করে কথা কয়? তখন আমার আল্লাহ বলে, নবী মনে রাখবেন, যারা আপনাকে ক্রিটিসাইজ করে কথা বলবে, আমি রব মৃত্যুর সময় ওর চোখ দুইটা টেরা বানায় দেব। আমার নবী বলে, আল্লাহ টেরা কারে কয়? নবী আপনি জানবেন না কখন যে ওর আমলের খাতা আমি বন্ধ করে দিছি, ও নিজেও জানে না। ওর আমলের খাতা বন্ধ করে দিয়া নবী ওর যত আমল আছে সবগুলা যে ব্যক্তির সমালোচনা করছে তার দিকে ডাইভার্ট করে দিলাম। এর কয় টেরা আছে কোরআন শরীফের আয়াত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই জন্য মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাইতেন, হুজুরের চাচা, আপন চাচা আবু লাহাব, সে বলতো, কিরে ভাতিজা, তোরা তো কেউ ভালো সই দেখে না, সবাই তোরে ক্রিটিসাইজ করে, আমাকে মান সম্মানের ব্যাপার, বেড়া তোর জন্ম